আসসালামু আলাইকুম। সীমাস কিচেনের আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগত। যেহেতু সামনে ঈদ, তাই আজকে আমি আপনাদের সঙ্গে ঈদ স্পেশাল একটি রেসিপি শেয়ার করছি। আজকে আমি তৈরি করব চিকেন ভুনা খিচুড়ি। প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে দিচ্ছি তেজপাতা, দারচিনি ও এলাচ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে আসলে সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা ও 1.5 চা চামচ আদা বাটা। দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো। এখন আমি মশলাগুলো ভালো মতো ভুনে নেব। সামান্য পানি দিয়ে আমি মশলা কষিয়ে নিচ্ছি। যখন এরকম তেল ভেসে উঠবে সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। এখন আমি মাংসর সাথে মশলা ভালো মতো কষিয়ে নেব। আমি এ পর্যায়ে এর মধ্যে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দেওয়ার ফলে সুন্দর একটি ফ্লেভার আসে এবং চিকেনের কোনো গন্ধ কিন্তু থাকে না। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি নেড়েচেড়ে দিব। দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো, দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চিকেন ভুনা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি এটা নামিয়ে নেব। এখন আমি চলে যাব খিচুড়ি রান্না করতে। এর জন্য এখানে আমি নিয়েছি 4 কাপ চাল, 1 কাপ মসুরির ডাল ও 1 কাপ মুগ ডাল। চাল ও ডাল আমি খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি। এখন হাঁড়িতে তেল গরম করে দিচ্ছি গরম মশলা ও পেঁয়াজ মরিচ কুচি। পেঁয়াজ মরিচ ভাজা ভাজা হয়ে আসলে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, সামান্য পানি দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো ও 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। এ পর্যায়ে আমি এর মধ্যে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিচ্ছি। এখন কিন্তু এই চাল ও ডাল মশলার সাথে খুব ভালো মতো ভেজে নিতে হবে। এ পর্যায়ে ভাজা যত ভালো হবে খিচুড়িটাও কিন্তু ঠিক খেতে ততটাই টেস্টি হয় এবং ঝরঝরে হয়। এখন আমি এর মধ্যে দিচ্ছি গরম পানি। এক্ষেত্রে কিন্তু চাল ও ডালের দ্বিগুণ পানি ইউজ করতে হবে। এভাবে চেক করে দিচ্ছি, আর কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আর যখন পানি পেয়ে হালকা টেনে আসবে সে পর্যায়ে আমি এর মধ্যে ভুনে রাখা চিকেন দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু আমি চুলায় কোনো জাল দিব না, এভাবে দমে রেখে দেব। এর ফলে খিচুড়িটা পারফেক্টভাবে নরম হয়ে যাবে। এ পর্যায়ে আমি আবার ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমাদের ভুনা খিচুড়ি একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটি গরম গরম পরিবেশন করার পালা। তৈরি হয়ে গেল খুবই মজাদার ভুনা খিচুড়ি। এই রেসিপিটি আপনারা চাইলে কিন্তু ঈদের দিন সকালে করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।